সাভারের রানা প্লাজা ধসে পড়ার 15তম দিনে এসে ধ্বংসস্তূপ সরানোর কাজের গতি বেড়েছে। এরই মধ্যে পুরোপুরি সরিয়ে ফেলা হয়েছে ভবনটির 8 তলা থেকে 4 তলা পর্যন্ত ধ্বংসস্তূপ। হাইড্রোলিক ভাইব্রেটর দিয়ে ছাদের ঢালাই ভাঙা ও গ্যাস কাটার দিয়ে রড কেটে সেসব সরিয়ে ফেলা হচ্ছে, আর চেন ডোজার ও হুইল ডোজার দিয়ে সরানো হচ্ছে আবর্জনা। যদি সেখানে কোনো ডেড বডির নিশ্চয়তা না থাকতো, এতে আমাদের মোটেও কোনো তেমন বেশি দিনের সমস্যা অপারেশন লাগতো না। কিন্তু এখানে আমাদের মেইন এইম মানে আমাদের মানবিকতার দিকটা আর কি, যে আমরা এখানে চেষ্টা করছি যখনই কোনো ডেড বডি পাওয়া যাচ্ছে সেটাকে সুন্দরভাবে এটার ব্যবস্থাপনা করা। এই জন্য আমাদের অপারেশনটা একটু স্লো হচ্ছে। এভাবেই উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে এই সাভারের রানা প্লাজার ধ্বংসস্তূপগুলো সরানোর জন্য। একই সাথে যাতে খুব যত্নের সাথে এবং অক্ষত অবস্থায় লাশগুলো উদ্ধার করা যায় সেই চেষ্টাই তারা চালাচ্ছেন। আবর্জনা সরানোর সাথে সাথে বাড়ছে লাশের সংখ্যা। যাদের পরিচয় মিলছে তাদেরকে দেওয়া হচ্ছে স্বজনদের কাছে, আর যাদের মিলছে না তাদের ঠাঁই হচ্ছে মর্গে। যেসব লাশ শনাক্তের জন্য অধরচন্দ্র স্কুলে রাখা হচ্ছে তাদের ঘিরে এখনো স্বজনরা আহাজারি করছেন। আমার বাবা ডিউটি গেছে, আমার বাবার আর কোনো অনুসন্ধান পাই না। প্রত্যেকটা মেডিকেলে খোঁজ নিতেছি, কোনো আনতে পারতেছি না, মাঠে পাইতেছি না, কোনো আনতে পারতেছি না। আমরা এখানে কতদিন থাকবো আর কি? আর লাশ শনাক্ত করার পরও পরিবারের কাছে হস্তান্তর না করার অভিযোগও পাওয়া যায়। হাতে 2টা চুরি আছে, জামার এন্ডা মনে করেন লেস লাগাই আছে, মিষ্টি কালারের লেস। আবার এই পাশে এই চুরি আটা 3টে রেক আছে, সব চিহ্ন করছি, তাও হেরা কয় লাশ দেওয়া যাব না। আমাকে সব কিছুতেই চিহ্ন আছে, তাও দিতেছে না। হেরা কয় ডেনিস করা লাগবে, তারপরে দিব। তবে এখন যেসব মরদেহ উদ্ধার করা হচ্ছে তাদের দেহের বেশিরভাগই গলিত ও বিকৃত হয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। এসব লাশের ডিএনএ স্যাম্পলিংয়ের জন্য ঢাকা পাঠানো হচ্ছে বলে জানালেন জেলা প্রশাসকের তথ্য কেন্দ্র। ডিএনএ স্যাম্পল রেখে দেওয়া হবে, আর আত্মীয় স্বজনদের তো বলা হয়েছে যারা পাইলেন না তারাও স্যাম্পল দেবে। আরিফ হোসেন, এটিএন বাংলা, সাভার, ঢাকা।